হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যাসপিরেন্টস আড্ডা। তো সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা মূলত সিটেট 2024 নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন সিটেট 2024-এর আর 2 দিন বাকি রয়েছে এবং সিটেট 2024-এর যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড কিন্তু অলরেডি চলে এসেছে। তো আজকের ভিডিওতে আমরা অ্যাডমিট কার্ডটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, কত কপি নিয়ে যেতে হবে বা কী কী নিয়মকানুন রয়েছে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। তাহলে দেরি না করে শুরু করছি। আপনারা সবাই ফোন ইউজ করছেন, তাই তো? তাহলে আমি ফোন থেকেই দেখানোর চেষ্টা করব প্রসেসটা কী রয়েছে, অ্যাডমিট কার্ড কীভাবে আপনার সঠিক প্রসেসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন আমরা শুরু করি। তাহলে সবার ফোনেই কিন্তু গুগল ক্রোম সবার ফোনেই রয়েছে, সে গুগল ক্রোম হোক বা অন্য কোনো ব্রাউজারই হোক, কোনো সমস্যা নেই। গুগল ক্রোম খোলার পরে এখানে সরাসরি সার্চ করবেন সিটেট বলে, অন্য কিছু সার্চ করার দরকার নেই, জাস্ট সিটেট। এই তো সিটেট আমি লিখে দিলাম, লিখে সার্চ করলে এরকম একটা পেজ চলে আসবে। প্রথম যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন sitet.nic.in, প্রথম লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু সময় লোডিং নেবে, এটা যার যার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করছে। লোডিং নেওয়ার পর এখানে দেখুন আপনার প্রথম পেজে কিন্তু ডাউনলোড অ্যাডমিট কার্ড, এই তো উপর দিয়ে কিন্তু লেখাগুলো চলে যাচ্ছে। এখন কি আছে, লগ ইন রয়েছে, এটাকে আমি এইভাবে স্লাইড করে দিলাম, ডাউনলোড অ্যাডমিট কার্ড, এগুলো কিন্তু বারবার কিন্তু আসছে সামনে সামনে। এই তো এই এখন অ্যাডমিট কার্ড আছে, আবার একটু পর এখানে লগ ইনের পেজটা চলে আসবে, একটু পর আবার লগ ইন চলে আসবে, আবার অ্যাডমিট কার্ড চলে আসবে। তো এই দেখুন লগ ইন, এই দেখুন অ্যাডমিট কার্ড। তো যখন এখানে অ্যাডমিট কার্ড আসবে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আরেকটু কিছু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এরকম আরেকটা পেজ আসবে, এখানে আবার দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড, এই রেড কালারের যে লাইনটা রয়েছে, রেড কালার লাইনে কিন্তু আপনাদের সকলকে ক্লিক করতে হবে। চলুন ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে সবার প্রথমে কী বলছে, অ্যাপ্লিকেশন নাম্বার, তারপর ডেট অফ বার্থ। তাহলে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা যখন অনলাইনে অ্যাপ্লাই করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, সেখানে দেখবেন উপর একটা অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে। ফর্মটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে যেদিন অ্যাপ্লাই করেছেন সেদিন জিমেল আইডিতে কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার গেছে, জিমেল আইডি খুঁজবেন, সেখানেও পেয়ে যাবেন। তো সেখান থেকে অ্যাপ্লিকেশন আইডি টাইম মেরে দিচ্ছি, আমি একটা ডেমো করার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন আইডি এন্টার করে দিলাম। এরপর ডেট অফ বার্থ, যার যেটা ডেট অফ বার্থ রয়েছে ফর্ম ফিল আপের সময় আপনারা যেটা দিয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন। আমি 14 মাস আমি দিয়ে দিলাম, জুন, আমি ইয়ার দিয়ে দিলাম 2003, হয়ে গেল। এরপর এখানে একটা ক্যাপচা কোড চাইবে। ক্যাপচা কোড মানে কি, নিচে যেটা লেখা রয়েছে দেখুন IP0844, এটাই দেখে দেখে উপরে ঘরটায় মারতে হবে। এখানে নিচে যেরকম থাকবে উপরে এই দেখুন এখানে যেরকমটা লেখা আছে IP0844, সেমটা লিখতে হবে। আমি সেমটা লিখে দিচ্ছি এভাবে। তাহলে আমার এখানে ছিল IP, তারপর ছিল 0844 লিখে দিলাম। এটা সবার ক্ষেত্রে আলাদা হবে কিন্তু, যার এটা যেখানে যা লেখা আছে সেটা মারতে হবে। এইটুকু কাজ হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এখানে সাবমিট যে অপশনটা রয়েছে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর কিছুটা লোডিং হওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এখানে আমার কি দেখাচ্ছে, আমার এখানে দেখাচ্ছে এন্টার ভ্যালিড অ্যাপ্লিকেশন নাম্বার, কারণ আমি কি অ্যাপ্লিকেশন নাম্বারটায় সব 1111 প্রেস করেছি, তাই না? কিন্তু আপনার যেটা রয়েছে, আপনাদের যেটা অরিজিনাল, আপনারা সেটা প্রেস করবেন, তাহলে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। আমি এর আগে ডাউনলোড করে রেখেছি, আমি সেটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পরে এরকম অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদের সামনে চলে আসবে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এরকম কিন্তু একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ক্রিন লাইভ, এটা কিন্তু একটা অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ডের সাথে কী কী নিয়ে যেতে হবে, কী কী নিয়মকানুন রয়েছে সেগুলো আমরা একটু দেখে দিচ্ছি। চলুন, এখানে একটা বারকোড রয়েছে, এই বারকোডটা কিন্তু আপনাদের স্ক্যান করা হবে। পরীক্ষার সময় বারকোডটা স্ক্যান করে কিন্তু আপনাদের এন্ট্রি করা হবে। চলুন, এখানে সেন্টার কোড লেখা থাকবে, এক্সামিনেশন সেন্টার ডিটেলস, কোন সেন্টারে আপনার এক্সাম হবে এটা কিন্তু লেখা রয়েছে। ন্যাশনাল হাই স্কুল, হাজরা রোড, কলকাতা। যার যেটা সেন্টার হবে স্কুলের নাম রয়েছে, এটা লেখা থাকবে। চেষ্টা করবেন যেন আগের দিনই পৌঁছানো যায়, কারণ পরের দিন যাদের দুটো পরীক্ষা রয়েছে, যে পেপার 2 রয়েছে, পেপার 2 মূলত সকালে হচ্ছে, তা সেক্ষেত্রে কিন্তু সকাল সকাল পৌঁছানো একটু চাপের হতে পারে। তো সেক্ষেত্রে যদি আগের দিন পৌঁছানো যায় ভালো, আর যারা পরের দিন পৌঁছাতে পারবেন তাদের আরও ভালো আর কি। তারপরে এটা ক্যান্ডিডেটের অ্যাড্রেস, আর আগেরটা হচ্ছে এক্সাম সেন্টারের ডিটেলস। এখানে আপনার নাম থাকবে, বাবার নাম থাকবে, এগুলো আপনার ফর্ম ফিল আপের সময় যা দিয়েছেন সেটাই থাকবে। অ্যাপ্লিকেশন নাম্বারে মুছে দিয়েছি, এখানে লেখা থাকবে, রোল নাম্বার লেখা থাকবে, ডেট অফ বার্থ লেখা থাকবে। এই জায়গা থেকে ছবি কিন্তু দেওয়া থাকবে। ছবি এবার কি আপনাদের ছবি নিয়ে যেতে হবে? ছবির কথা মূলত অ্যাডমিট কার্ডে সেভাবে লেখা না থাকলেও আপনারা চেষ্টা করবেন 2 কপি ছবি নিয়ে যাওয়া যায়, সেফটির জন্য আর কি। বাই চান্স কোনো কিছু হলো আর কি, 2 কপির ছবি আপনারা ক্যারি করবেন আর কি। পাসপোর্ট সাইজের ছবি আশা করছি সবার কাছেই থাকে, অ্যাডমিট কার্ডে যদি ছবির কথা রাখা নেই। স্যার কটার দিকে পৌঁছাবো? দেখুন টাইমও দেওয়া রয়েছে। পেপার 1-এর পরীক্ষা 7 তারিখ হবে, 2 PM থেকে 4:30 PM, মানে বিকেল 2টো থেকে কিন্তু 4:30 পর্যন্ত চলবে পেপার 1-এর পরীক্ষা, যারা প্রাইমারি। আর যারা পেপার 2 বা আপার প্রাইমারি দিচ্ছেন তাদের পরীক্ষা কত 7 তারিখেই হচ্ছে, 9:30 AM, মানে সকাল 9:30 থেকে কিন্তু 12টা পর্যন্ত। তাহলে পেপার 2টা কিন্তু আগে হয়ে যাচ্ছে। পেপার 2-এর পরীক্ষা, মানে আপার প্রাইমারির পরীক্ষা 9:30 থেকে 12টা পর্যন্ত দুপুর,
আর পেপার 1-এর পরীক্ষা 2টো থেকে 4:30 পর্যন্ত, তাহলে ম্যাক্সিমাম পেপার 1 দেবেন। তাহলে পেপার 1 স্যার 2টোর দিকে শুরু হচ্ছে, তাহলে স্যার কি 5 মিনিট আগে গেলে হবে না? এখানে কিন্তু অ্যাডমিট কার্ডে বলে দেওয়া হয়েছে যেন 2 ঘন্টা আগে কিন্তু রিপোর্টিং টাইম, 2 ঘন্টা আগে কিন্তু পৌঁছাতে হবে আর কি। 2 ঘন্টা আগে পৌঁছে গেলেন, তারপরে নয় ঢুকতে ঢুকতে একটু দেরি হবেই আর কি, একবার তো সবাইকে ঢোকাতে পারবে না। মনে করুন আপনার পেপার 1-এর পেপার 2-এর পরীক্ষা শুরু হচ্ছে কটায়? সকাল 9:30টায় শুরু হচ্ছে। এবার আপনি সেখানে মোটামুটি 7:30টায় পৌঁছে যান, 7:30টায় পৌঁছে যান, পৌঁছানোর পর ওখানে রেস্ট করুন আর কি। অত আগে ঢোকার দরকার নেই, কিন্তু পৌঁছে যান, ওখানে পৌঁছে যান, দেখুন কী সমস্ত কী লাগছে আর কি। তারপর ধীরে সুস্থে 2 ঘন্টা আগেই ঢুকে বসে থাকতে পারবো না, ওখানে দেখুন কী সমস্ত ওরা কতটা পর্যন্ত অ্যালাউ করছে, যখন শেষ মুহূর্তে তখন ঢুকে যাবেন, কিন্তু পৌঁছানোটা আগেই পৌঁছাতে হবে। হয়ে গেল। পেপার 1 এবং পেপার 2-এর কী টাইমিং রয়েছে সেটা আপনারা দেখে নেবেন। যারা পেপার 2 সিলেক্ট করেছেন তাদের এখানে পেপার 2-এর জন্য কি ম্যাথস অ্যান্ড সায়েন্স না সোশ্যাল সায়েন্স, এখানে সেটা লেখাও রয়েছে, সেটা আপনারা দেখতে পারবেন। চলুন আমরা সামনের দিকে যাই। এরপরে দেখুন ক্যান্ডিডেট মাস্ট ক্যারি, কী আপনাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে। 1 নম্বর বলছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। আপনার যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করলেন, এটা অনেকে বলবে স্যার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেবো না, কালার নেবো। কালারে নিয়ে যাবেন, কত টাকা নেবে? 5 টাকা করে নেবে, 2 কপি প্রিন্ট করে নিয়ে যাবেন, তাই না? 2টো কপি অ্যাডমিট কার্ড আপনারা প্রিন্ট করে নিয়ে যাবেন। তারপর কী রয়েছে? 1 ফটো আইডি প্রুফ। একটা ফটো আইডি প্রুফ কী নিতে পারেন আপনারা? প্যান কার্ড নিতে পারেন, বা আধার কার্ড নিতে পারেন, বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ড। 5টাই নিতে হবে কোনো মানে নেই, এর মধ্যে যে কোনো একটা আপনাদেরকে নিতে হবে। তাহলে যে কোনো একটা ফটো আইডি প্রুফ, প্যান হতে পারে, আধার হতে পারে, পাসপোর্ট হতে পারে, এগুলো আপনারা ক্যারি করতে পারবেন। এরপরে কি রয়েছে? বল পয়েন্ট পেন। একটা বল পেন নিয়ে যেতে হবে, যেটা আপনার ওএমআর গোল করবেন। সেই বল পেনটা যেন 2-1 দিন আগেই কিনে, আজকেই কিনে নেবেন, কিনে সেটা প্র্যাকটিস করবেন। 2 দিন যেটা প্র্যাকটিস করছেন ওই পেনটা দিয়েই পরীক্ষার হলে কিন্তু পরীক্ষা দেবেন। এমন যেন না হয় পরীক্ষার দিন গিয়ে 1 ঘন্টা আগে পেন কিনলাম, সেই পেনটা কি প্রথম দিকে একটা পেন লিখতে গেলে সেটা খুব একটা স্মুথনেস আসে না। তাহলে চেষ্টা করবেন পেনটার জন্য আজকেই কিনে ওই পেনটা দিয়ে কিছুটা লেখা হয়, যাতে স্মুথনেসটা চলে আসে। তারপর কি বলেছে? ওয়াটার বটল ট্রান্সপারেন্ট, জলের বোতল নিতে হবে 500 ml আর কি, তাই না? এগুলো বেসিক জিনিস আর কি। আর তাছাড়া বাদ বাকি যা কিছু নেবেন সেগুলো তো আর এক্সামের হলের ভেতরে ঢুকতে দেবে না, সেগুলো আপনাকে বাইরে রাখতে হবে। এবার অনেক স্কুলে ব্যাগ রাখার ভালো সুবন্দোবস্ত থাকে, আবার কোনো স্কুলে সুবন্দোবস্ত থাকেও না আর কি। তো সেক্ষেত্রে চেষ্টা করুন খুব দামি জিনিস যেন পরীক্ষা না নিয়ে যায়, একদম গলায় হার ঠার একদম দামি পার্টস, টাকা পয়সা যেন সেরকমভাবে না নিয়ে যাওয়া হয়, এটা মাথায় রাখবেন, তাই না? যদি আপনার সাথে কেউ যায় তাহলে ব্যাপারটা আলাদা ব্যাপার, তাহলে সে বাইরে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। যদি আপনি একা যান তাহলে ব্যাগটা তো আর বাইরে কোথায় থাকছে, কী সমাচার, তার কোনো ঠিক ঠিকানা থাকছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো অ্যাডমিট কার্ড রিলেটেড এই সমস্ত তথ্য আপনাদের দেওয়া প্রয়োজন ছিল, একটু আগে পৌঁছে যাবেন। আর আরও কিছু লাস্ট মিনিটের কী টিপস হতে পারে, সাজেশন হতে পারে, বা পেপার 1 পেপার 2 পজিটিভ ওয়ার্ড, ট্যাগ ওয়ার্ড, আরও বেশ কিছু নিয়মকানুন রয়েছে যেগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু জেনে যেতে হবে। সেই সমস্ত নিয়মকানুন নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো, আপনাদের কী করতে হবে এক্সাম হলে গিয়ে, কোন অ্যাপ্রোচে, কোন ট্যাগ ওয়ার্ড দিয়ে কীভাবে করবেন, ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারগুলো রয়েছে, কীভাবে ওএমআরগুলো করতে হয়, এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও আসছে খুব শীঘ্রই, আজ না হলেও কাল আসবে। তো আপনারা পরীক্ষা দেওয়ার আগে কিন্তু সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে একবার, অবশ্যই দেখে কিন্তু তারপর পরীক্ষাটা দিতে হবে। সেই একটা ভিডিও দেখলে কিন্তু আপনার সিটেটের 24-এর এক্সাম কিন্তু যথেষ্ট একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছে যাবে। তো সেই ভিডিওটা দেখার জন্য যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি, আর বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে ভিডিওটা আপলোড হলে সাথে সাথে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ এভরিওয়ান।